আজ ফের সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকালও রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। আজ ফের সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের গতকাল রাতেও এবং আজ ফের সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ডের জন্য যে একাধিক অভিযোগ উঠে এসেছিল তার বিরুদ্ধে সেই সমস্ত বিষয় তদন্তের স্বার্থে সুনিশ্চিত করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। তাকে আজও জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সিজিও কমপ্লেক্সে আজ ফের সন্দীপ ঘোষ। দেখছেন সেই ছবি। শুক্রবার আমরা দেখেছিলাম যে দুপুর বেলাতে মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে সিবিআই আধিকারিকরা নিয়ে যান আটক করে তাদের নিজেদের দপ্তরে গিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ চালান। আপনাদের শোনালাম সিজিও কমপ্লেক্সে আজ ঢোকার সময় তিনি যে মন্তব্য করলেন, সিবিআই আমাকে অ্যারেস্ট করেনি, ঠিক এই মন্তব্যই তাকে করতে শোনা গেল। সাকিল রয়েছেন আমাদের সঙ্গে। সাকিল, আজ তিনি ফের হাজিরা দিলেন সিবিআই দপ্তরে। কি জানা যাচ্ছে? সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি কি বললেন? অধ্যক্ষ সন্দীপ ঘোষ গতকালই তাকে কিন্তু মাঝ রাস্তা বাইপাসের ধারে মাঝ রাস্তা থেকে গাড়ি থেকে নামিয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা সিবিআই গাড়ি করে কিন্তু সল্লেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে নিয়ে আসে এবং দীর্ঘক্ষণ তাকে জেরা করে, রাতভর তাকে জেরা করা হয় এবং তারপরেই তাকে ছেড়ে দেওয়া হয় ভোর রাতে। এরপরেই কিন্তু আজ সকালেই কিন্তু সেই সিজিও কমপ্লেক্সে আসে এবং সংবাদ মাধ্যমের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেয়। তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করেনি সিবিআই আধিকারিকরা, এমনটাই তিনি কিন্তু জানিয়েছে। এরপরেই কিন্তু তাকে সিজিও দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। যে কি জিজ্ঞাসাবাদ করা হবে সেটা জানা যাচ্ছে যে এর আগে যে যারা স্টাফ এবং যারা চিকিৎসক এসেছিলেন সেইসব বয়ান কিন্তু এই সঞ্জীব ঘোষকে সেই বয়ানের কিন্তু মিলিয়ে দেখা হবে যে সঞ্জীব ঘোষের যে বয়ান এবং স্টাফ যারা ছিল, চিকিৎসক যারা ছিল, যারা সিবিআই দপ্তরে এসেছিলেন তাদের বক্তব্যের সঙ্গে কিন্তু মিলিয়ে দেখা হবে। যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় সিবিআই তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যায়। অর্থাৎ সাকিল, গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রাতভর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেক্ষেত্রে আজ তার ফের সিবিআই হাজিরা। কি কি বিষয় মূলত সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান, আজ জানতে চাইছেন? দেখো, গতকাল কিন্তু সিবিআই দুটি টিম কিন্তু সিবিআই দপ্তরে লাল ব্যাগ এবং লাল চটের ব্যাগে বেশ কিছু আরজি কর মেডিকেল কলেজ থেকে সেখান থেকে সংগ্রহ করে আনে বেশ কিছু নথিপত্র। সেই সব নথিপত্র নিয়েই কিন্তু মূলত আজকে এই সঞ্জীব ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর জানা যাচ্ছে। অর্থাৎ সাকিল, এর আগে যাদেরকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ানও মিলিয়ে দেখা হবে? একেবারেই আরজি করে যে স্টাফ, গ্রাউন্ড স্টাফ, এখন তারা সেই সব ঘটনাস্থলে যারা ছিলেন, মানে যারা ডিউটি কর্মরত অবস্থায় ছিলেন তাদের গতকাল কিন্তু ডাকা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদেরকে পরবর্তী সময় ছেড়ে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু সেই সব বয়ান এবং সন্দীপ ঘোষের যে বয়ান সেই সব গুলো কিন্তু মিলিয়ে দেখবে সিবিআই আধিকারিকরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে সাকিল, একটা বিষয়, এর আগে পড়ুয়ারাও ক্ষোভ বিক্ষোভে কোথাও গিয়ে তারা বলেছিলেন, অভিযোগ করেছিলেন যে ওই তরুণীকে, যে নিহত হয়েছেন ওই তরুণীকে কখনো ডিউটির জন্য চাপ দেওয়া হতো, নাইট ডিউটির জন্য চাপ দেওয়া হতো। সেক্ষেত্রে এই সন্দীপ ঘোষের সঙ্গে কি এ বিষয়ের কোনো যোগসাজশ রয়েছে? দেখো, ঘুরি অভিযোগ কিন্তু এই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু ঘুরি অভিযোগ উঠে আসছে সিবিআই দপ্তরে, কিন্তু সিবিআই সূত্রে যেটি খবর, ঘুরি অভিযোগ উঠে আসছে যে নিহত চিকিৎসক নিহত হয়েছেন তার
তার কিন্তু ব্যাপক যেভাবে চাপ দেওয়া হতো বলেই কিন্তু এমনটা সূত্রে খবর। তার তার সেই সময় ওখানে কে কে ডিউটি করছিল এবং যে স্টাফরা ছিল তাদেরকে কিন্তু গতকালই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ সেই সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি যেটা জানিয়েছে তাকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি এবং হ্যাঁ, সেই জিজ্ঞাসাবাদ একদমই। পরেই কিন্তু জানা যাবে যে কি কতটা সত্যি কথা বলছে সন্দীপ ঘোষ। একদমই ধন্যবাদ জানাবো। শাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।